আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকরা, আমার আরিফিন আকাশ কোরআন অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি সূরা বাকারার আয়াত ৮ এবং ৯ নং আয়াতের বিজ্ঞানের নিদর্শন, গাণিতিক নিদর্শন, C++ এবং ম্যাথমেটিকা কোড, বর্তমান এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আমি ইতিপূর্বে সূরা ফাতিহার 7টা আয়াত শেষ করেছি এবং সূরা বাকারার থেকে 7টা আয়াত শেষ করেছি। আপনারা যারা উক্ত ভিডিওগুলো দেখেন নাই, আই বাটনের চিহ্ন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। সূরা বাকারা আয়াত নং ৮। এখানে মহান রব্বুল আলামিন কি বলতেছেন? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থ হলো কি, আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। অর্থাৎ তারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। মহান রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছে যে শুধু মুখেই বললেই কাউকে ঈমানদার বলা বা মুমিন বলা যাবে না। আসুন এর কয়েকটি শব্দের একটু শাব্দিক অর্থ দেখি। অমিনান নাসি এর অর্থ হলো মানুষের মধ্য থেকে কিছু অংশ। মানে এবং, মিনান নাসি মিন মানে থেকে, আর নাস মানে মানুষের গুলোর মধ্যে থেকে। অর্থাৎ অমিনান নাসি মানে মানুষের মধ্যে থেকে কিছু অংশ। এটি দিয়ে মুনাফিকদের একটি ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর গোষ্ঠীকে বোঝানো হয়েছে। অল্প সংখ্যক তারা কিন্তু খুবই ভয়ঙ্কর। ইয়াকুলু তারা বলে, এটি বর্তমান ভবিষ্যৎকাল। একটু খেয়াল করেন মহান রব্বুল আলামিনের কি কারিশমা। তিনি এখানে যে শব্দটি ব্যবহার করেছেন ইয়াকুলু, এটি এমন একটি শব্দ যেটার বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য ব্যবহার করা হয়, আর যেটি বর্তমান সেটি একসময় অতীত হয়ে যায়। তার মানে এই শব্দটি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্যই প্রযোজ্য। অর্থাৎ অতীতেও এই টাইপের মানুষ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে যারা মুখে বলবে আমরা আল্লাহর প্রতি এবং আল্লাহর কিতাবের প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু আসলে তারা মুনাফিক, তারা ঈমান আনে নাই। তারা হয়তো ক্ষমতা বা রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের কারণে তারা এ কথাগুলো বলে থাকেন। অর্থাৎ তাদের ঈমান কেবল জিহ্বায় বা বাচনভঙ্গিতে শুধু সীমাবদ্ধ, কিন্তু তাদের অন্তরে নাই। অমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। এ শব্দের অর্থ বলতেছে যে অথচ তারা মুমিন নয়। এখানে বি হরফটি দিয়ে অত্যন্ত জোর দিয়ে তাদের দাবিকে নাকচ করা হচ্ছে। মহান রব্বুল আলামিন যখন বি শব্দটি এখানে ব্যবহার করেছেন, এটা দিয়ে তাদের সেই দাবিকে মহান রব্বুল আলামিন জোরালোভাবে বা জোর দিয়ে নাকচ করতেছেন যে তারা আসলে মুমিন নয়। বিজ্ঞানের নিদর্শন। আসুন এই আয়াতে বিজ্ঞানের কি নিদর্শন দেখা যায় তা অল্প করে বা ছোট করে আলোচনা করি। মনোবিজ্ঞানে একে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স বা বৌদ্ধিক অসঙ্গতি। যখন একজন মানুষের বিশ্বাস অর্থাৎ ইন্টারনাল বিলিফ এবং তার কাজ বা কথা, এটা হলো তার এক্সটার্নাল বিহেভিয়ার, পরস্পর বিরোধী হয়। অর্থাৎ ইন্টারনাল বিলিফ তার বিশ্বাস, কিন্তু কাজ এবং কথা পরস্পর বিরোধী, মিল নাই, তখন মস্তিষ্কে এক ধরনের চরম অস্থিরতা তৈরি হয়। মুনাফিকরা প্রতিনিয়ত এই মানসিক দ্বন্দ্বেই ভোগে। এই আয়াতের গাণিতিক নিদর্শন। আমি যা দেখতে পাই, বুলিয়ান লজিক গেট বা এক্সঅর গেট আছে। আমরা জানি যে বুলিয়ান লজিক গেটের মধ্যে একটা গেট আছে এক্সঅর গেট। তাহলে লজিক গেট অনুযায়ী যখন ইনপুট এবং আউটপুট ভিন্ন হয় তখন সিস্টেম এরর দেখায়। এখানে তাদের মৌখিক ঘোষণা ইনপুট, অর্থাৎ এটার মান বুঝিয়েছি আমি 1, কিন্তু অন্তরের বিশ্বাস স্টেট হলো কি 0। গাণিতিকভাবে এটি একটি ইনইকুয়ালিটি ফাংশন, অর্থাৎ তাদের মৌখিক ঘোষণা 1
বা সত্য, কিন্তু অন্তরের বিশ্বাস হলো কি ফলস। এটা একটা গাণিতিক ইনইকুয়ালিটি ফাংশন যার ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো মিল নাই। এই আয়াতের গাণিতিক নিদর্শন বোঝার জন্য আমরা একটা C++ প্রোগ্রাম এবং ম্যাথমেটিকা কমান্ড দিয়ে একটু দেখার চেষ্টা করি। তো আসুন আমি একটু C++ প্রোগ্রাম কী বলে সেটা দেখি। আমি আপনাদের বোঝানোর জন্য আগে থেকে আমি C++ প্রোগ্রামটি লিখে রেখেছি। এটা হলো 7 নম্বর আয়াতের C++ প্রোগ্রাম। তো এই 7 নম্বর আয়াতের আমি প্রোগ্রামটি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কপি করি এবং আমার অতীতের ভিডিওগুলোর মতোই আমি এটা আমার কোড ব্লক সফটওয়্যার দিয়ে আমি এটাকে ওপেন করব এবং রান করব। তো কোড ব্লক সফটওয়্যারটি ওপেন হচ্ছে। কোড ব্লক সফটওয়্যারটি ওপেন হওয়ার পর এমন দেখায়। আমরা নিউ ফাইল নিব, তারপরে ফাইলটিকে সেভ অ্যাজ করে নেব। এটার নাম দিলাম আমরা BK8 আর C++ এর এক্সটেনশন দিতে হয় CPP। এবার আমরা আমাদের কোডটি এখানে পেস্ট করব। তো আমরা Ctrl+V চেপে পেস্ট করি, অথবা ফাইল এডিট থেকে পেস্ট করা যায়, সেটা আমরা জানি। তো এখন আমরা এটাকে বিল্ড করব, বিল্ড। তো আমরা এখানে দেখি, এখানে বলতেছে নিচের দিকে যে বিল্ড ফিনিশ, 0 এরর, 0 ওয়ার্নিং, কোনো আমাদের ভুল নাই, কোনো ওয়ার্নিং নাই। তো আমরা এবার এটাকে বিল্ড এবং রান করব। তো আউটপুট কি দিচ্ছে দেখেন, আউটপুট এখানে বলতেছে যে ইউজার ইনপুট হলো কি ছিল, উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে। অর্থাৎ ইনপুট হলো কি, যা আমরা আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস করি। আর এই স্ট্যাটাসটা আমরা কি করতেছি, মানে ভেরিফিকেশন স্ট্যাটাস কি ফেলড, অর্থাৎ তার এই মুখের কথাটা এই প্রোগ্রাম দ্বারা আমি বোঝানোর জন্য প্রোগ্রামটা লিখেছি আপনাদের, যে তাদের মুখের কথাই তারা বলতেছে যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি আমরা বিশ্বাস এনেছি, কিন্তু তাদের এই স্ট্যাটাসটা আমরা যখন ভেরিফিকেশন করব তখন এই প্রোগ্রামের মাধ্যমে বলবে ফেইল্ড। সিস্টেম রিপোর্ট কি বলবে, যে ইউজার ইজ নট এ বিলিভার, অর্থাৎ তখন সিস্টেম আমাদের যে রিপোর্ট দিবে বলবে কি, যে আমাদের যে ইউজার তিনি নট কি বিলিভার, অর্থাৎ তিনি বিশ্বাসী নয়। এবার আমরা এই আয়াতের জন্য একটা ম্যাথমেটিকা কোড লিখে রেখেছি। দেখি ম্যাথমেটিকা কোডে এই 8 নম্বর আয়াতের ম্যাথমেটিকা কোডটি আমরা এখান থেকে এটা কপি করি এবং আমি আমার ওল ফ্রেম ম্যাথমেটিকা 13 সফটওয়্যারটা ওপেন করি। তো একটা নিউ ডকুমেন্ট নেই, আমি আপনাদের জন্য ফুল স্ক্রিন করলাম এবং এটাকে একটু জুম করি যাতে দেখতে ভালো পান। তো এখানে আমি আমার কোডটা পেস্ট করতেছি। এখন আমি এটাকে রেজাল্টের জন্য এন্টার দিই। তো দেখুন আমরা একটা গ্রাফ পেলাম। আমি এখানে গ্রাফটাকে এভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তাদের দাবির গ্রাফ আকাশচুম্বী, কিন্তু তাদের বিশ্বাসের গ্রাফ কি শূন্য, তাদের বিশ্বাসের গ্রাফ নাই। অর্থাৎ তাদের মুখে বলতেছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, কিন্তু তাদের ঈমানটা 0, তাদের ঈমান নাই, তারা আসলে মুনাফিক। এটা ছিল 8 নম্বর আয়াতের ম্যাথমেটিকা কমান্ড। এটা হলো গাণিতিক নিদর্শন এবং ম্যাথমেটিকা এবং C++ কোড দ্বারা আমরা এই আয়াতটাকে একটু বোঝার চেষ্টা করলাম। আসুন এই আয়াতের বর্তমান প্রযুক্তি নিয়ে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। দেখুন এটি আধুনিক ফিশিং অ্যাটাকের মতো। এই আয়াতে মুনাফিকরা যেভাবে কথা বলছে এটা আধুনিক ফিশিং অ্যাটাকের মতো, যেখানে একটি ওয়েবসাইট দেখতে আসল মনে হলেও ভিতরে এটি ডাটা চুরি করার ফাঁদ। মুনাফিকরা হলো সমাজের ফিশিং লিঙ্ক। আসলে মুনাফিকরা হলো সমাজের একটা ফিশিং লিঙ্ক, যারা বাইরে থেকে মুমিন সাজলেও ভেতরে সিস্টেমের অর্থাৎ ইসলামের জন্য ক্ষতি করে থাকে তারা। কারণ তারা মুখে বলতেছে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস এনেছি, আর আমরা মুমিন যারা তারা তাদেরকে বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু তারা কি করতেছে আমাদের ভিতরে ঢুকে আমাদের ডাটা বা ইনফরমেশনগুলা তারা কী করতে চুরি করে নিয়ে আমাদেরই ক্ষতি করার জন্য বিভিন্ন রকম সিস্টেম প্রযুক্তি তৈরি করতেছে।
আমাদেরকে আরও বেশি বেশি করে পড়াশোনা করতে হবে এবং গবেষণা করতে হবে। ভবিষ্যৎ প্রযুক্তি। ভবিষ্যতে এমন নিউরালিঙ্ক বা এআই চালিত সেন্সর আসবে, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত একটা ধারণা, যে ভবিষ্যতে এমন নিউরালিঙ্ক বা এআই চালিত সেন্সর আসবে যা মানুষের কণ্ঠস্বরের সাথে তার মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন চেক করবে। যদি কণ্ঠ বলে বিশ্বাস করি কিন্তু নিউরন বলে ঘৃণা করি, তবে সিস্টেম সাথে সাথে ইউজার মিসম্যাচ দেখাবে। এই আয়াতটি সেই মিসম্যাচ বা অসঙ্গতিকে নির্দেশ করে। সিকোয়েন্সি অ্যানালাইসিস, অর্থাৎ এই আয়াতের যে সিকোয়েন্সিটা সেটা আমরা একটু দেখি। দেখেন, প্রথমে মহান রব্বুল আলামিন তাদের মুখের কথা ক্লেম বলা হয়েছে, অর্থাৎ তাদের মুখের কথাটা ক্লেম। তারপর আল্লাহর চূড়ান্ত রায় কি রিয়েলিটি দেওয়া হয়েছে। এখানে তাদের মুখের কথাকে প্রথমে ক্লেম করেছে, পরে চূড়ান্ত রায় দিছে। যদি মহান রব্বুল আলামিন আগে রায় দিয়ে তাদের মুখের কথাটাকে ক্লেম করতেন, তাহলে কিন্তু এই আয়াতের সিস্টেম ব্রেক হয়ে যেত, অর্থাৎ সিকোয়েন্স বা অর্ডার ব্রেক হয়ে যেত। এটি আমাদের শেখায় যে প্রথমে তথ্য সংগ্রহ করতে হয়, তারপর তা যাচাই বা ভ্যালিডেশন করতে হয়। অর্থাৎ ডাটা সংগ্রহ করব, তারপরে আমরা সেটাকে যাচাই বাছাই করব যে সেটা ঠিক না ভালো। আমরা যদি ডাটা বাছাই করার আগেই ঠিক না সঠিক এটাই শুরু করি, তাহলে হয়তো আমরা সঠিক ইনফরমেশন নাও পেতে পারি। আসুন পরবর্তী আয়াতটা দেখি, সূরা বাকারার 9 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। অর্থ, তারা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দিতে চায়। অর্থাৎ আগের আয়াতে মহান রব্বুল আলামিন বলল যে তারা মুখে বলে যে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস এনেছি, কিন্তু আসলে তারা মুনাফিক। এই কথা বলে তারা কি আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা কেবল নিজেদেরই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা অনুধাবন করতে পারছে না। অর্থাৎ এরকম আচরণ করে মুনাফিকরা শুধুমাত্র তাদেরই ধোঁকা দিচ্ছে, আল্লাহ এবং মুমিনদেরকে কখনো ধোঁকা দেওয়া সম্ভব নয়। এই আয়াতটির শাব্দিক অর্থ আমরা একটু দেখি। এখানে ইউখাদিউনা, তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এটি একটি চলমান প্রক্রিয়া। দেখেন, এখানেও মহান রব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করলেন যে কি ইউখাদিউনা, অর্থাৎ তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সর্বদাই মুনাফিকরা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমাদের সর্বদাই চেষ্টায় থাকতে হবে তাদের ধোঁকাটাকে কিভাবে আমরা ফিল্টার করতে পারি, সেটা কোরআনের দৃষ্টি দিয়ে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চোখ দিয়ে দেখে এবং তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানকে কাজে লাগালেই আমরা সুন্দর করে তাদের ধোঁকাটা ধরতে পারবো। ইল্লা আনফুসাহুম, ইল্লা আনফুসাহুম অর্থাৎ নিজেদের ছাড়া। ইল্লা মানে আমরা জানি ব্যতীত, আনফুসাহুম অর্থাৎ নিজেদের ছাড়া কাউকে নয়। অর্থাৎ শুধুমাত্র তারা নিজেদের ছাড়া কাউকে ধোঁকা দিতে পারতেছে না, শুধুমাত্র নিজেদেরকে এইভাবে তারা ধোঁকা দিচ্ছে। অমা ইয়াশউরুন, তারা তা বুঝবে অনুভব করতে পারছে না। অর্থাৎ তারা বুঝতে এবং অনুভব করতে পারছে না যে এইটা দ্বারা শুধুমাত্র তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। শায়ুর মানে হলো সূক্ষ্ম অনুভূতি। তাদের সফটওয়্যারে পারসেপশন এরর আছে, এই কারণে তারা বুঝতে পারছে না যে এটা দিয়ে শুধুমাত্র তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। বিজ্ঞানের নিদর্শন। এই রিকারসিভ সেলফ ডিসেপশনটাই এই আয়াতে প্রকাশ পায়। অর্থাৎ কি, এটি একটি মনস্তাত্ত্বিক লুপ। যখন কেউ অন্যকে ধোঁকা দেওয়ার জন্য বারবার মিথ্যা বলে, একসময় তার মস্তিষ্ক ওই মিথ্যাকেই সত্য মনে করতে শুরু করে, ফলে সে সত্য চেনার সক্ষমতা হারিয়ে ফেলে। একে বিজ্ঞানে ফিডব্যাক লুপ ফেইলর বলা হয়। যখন বারবার সে মিথ্যা কথা বলতে থাকে, মুখে মিথ্যা কথা বলে কিন্তু কাজে তার মিল নাই, তখন তার ফিডব্যাক লুপ ফেইলর দেখায়, তখন সে আর সত্য কখনো বুঝতে পারে না। গাণিতিক নিদর্শন। আমি কেবলই বললাম রিকারসিভ ফাংশন এরর। তো এটি একটি
ইনফিনিট লুপ এর মতো, যা মেমোরি ক্র্যাশ করে। ধোঁকা দেওয়ার প্রক্রিয়াটি যখন নিজের উপর ফিরে আসে, অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এক্সের মান আমরা যা দিব ফাংশনে তাই পাবো, তখন সিস্টেমের রিসোর্স নষ্ট হয় কিন্তু ফলাফল শূন্য থাকে। নষ্ট হয়ে যায় কিন্তু ফলাফল কী থাকে? শূন্য থাকে, কোনো কাজে আসে না। তো এই অ্যাডটা আমরা একটু সি প্লাস প্লাস প্রোগ্রাম এবং ম্যাথমেটিকা কমান্ডে দেখব। তো আমি এটারও জন্য কোডটা লেগে রেখেছি আগে থেকেই। দেখেন, এটা আমার 9 নম্বর আয়াতের জন্য কোডটা। আমি এখান থেকে আমি শেষ পর্যন্ত কোডটাকে কপি করি। আগের মতোই আমি আবার কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করি, ফাইলে যাই, নিউ ফাইল, আমরা ফাইলটাকে সেভ অ্যাজ করে নেই। এটাকে আমরা সূরা বাকারার বিকে 9 নম্বর আয়াত ডট সি পিপি এক্সটেনশন দিয়ে এটাকে সেভ করি। এবার পুরা কোডটাকে আমরা এখানে পেস্ট করব। আমি এডিটে গিয়েও পেস্ট করতে পারি, আবার কন্ট্রোল ভি চেপেও পেস্ট করতে পারি। তো এই হলো পুরো কোড। আমি এখন বিল্ডে যাই, বিল্ড, দেখেন এখানে দেখা যাচ্ছে বিল্ড ফিনিশ 0 এরর 1 ওয়ার্নিং। 1 ওয়ার্নিং কী কারণে দেখাচ্ছে আমরা দেখি আমাদের রেজাল্ট দেয় কিনা। তো আমরা এটাকে বিল্ড অ্যান্ড রান করি। দেখেন আমাদের এখানে দেখেন আউটপুট দেখাচ্ছে লুপ 1। এখানে কি বলতেছে? অ্যাটেম্পটিং টু ডিসাইভ আল্লাহ অ্যান্ড বিলিভার্স। রেজাল্ট দেখাচ্ছে টার্গেট আনএফেক্টেড, সিস্টেম ইন্টিগ্রিটি ড্রপড টু 80%। দ্বিতীয় লুপে দেখাচ্ছে কি যে এই রেজাল্ট হলো কি টার্গেট আনএফেক্টেড, সিস্টেম ইন্টিগ্রিটি ড্রপড 60%। তৃতীয় লুপে দেখাচ্ছে 40%। এইভাবেই তার মানে নিজে থেকে এটা বারবার ফিরে গিয়ে তারই ক্ষতি করবে। আমি এই অ্যাডটাকেও আমি ম্যাথমেটিকা কমান্ডের জন্য একটা কোড লিখে রেখেছি। তো আসুন আমি কোডটি আপনাদের সাথে শেয়ার করি। এই কোডটা এখান থেকে, এটা 9 নম্বর আয়াতের কোড, এই কোডটা এখান থেকে আমি কপি করে আমি আমার ম্যাথমেটিকা কমান্ডে এটা পেস্ট করি। এ হলো আমার 9 নম্বর আয়াতের জন্য কোড। তো এখানে আমি যদি রেজাল্টের জন্য এন্টার দেই, দেখুন আমি একটি রেজাল্ট পেয়েছি, একটা গ্রাফ পেয়েছি। আমি একটু এটাকে ছোট করি যাতে আপনাকে আমি ভালোভাবে দেখাতে পারি। তো আরেকটু ছোট করি, 75%। দেখেন এই গ্রাফটা, দেখেন এই গ্রাফটা দিয়ে কি বোঝাচ্ছে যে একজন মুনাফিক সর্বদাই মহান আল্লাহ এবং বিলিভার অর্থাৎ মুমিনদের প্রতি তার মুখের কথা ছুড়ে দিচ্ছে, মিথ্যা বলি ছুড়ে দিচ্ছে, অর্থাৎ তাদের মিথ্যা বলি তীরের মতো আল্লাহ এবং বিলিভারদের প্রতি ছুড়ে দিচ্ছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই তাদের মিথ্যা বলি বা তীর তাদের দিকেই ঘুরে তাকে অ্যাটাক করছে। এই ক্ষতিটা তারই করতেছে, এ ক্ষতি অন্য কারো হচ্ছে না, ক্ষতিটা তারই হচ্ছে, তারই ধ্বংস হচ্ছে। আসুন বর্তমান প্রযুক্তি দেখে আয়টার মুনাফিকরা হলো ট্রজান হর্স ভাইরাসের মতো। তারা ভালো সফটওয়্যার সেজে সিস্টেমে ঢুকে সিস্টেমকে কি করে ধ্বংস করতে চায়। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে সিস্টেমের অ্যাডমিন হলো মহান রব্বুল আলামিন, তাদের একটি স্যান্ডবক্স বা আলাদা ভার্চুয়াল পরিবেশে আটকে রেখেছে, যেখানে তারা নিজেদেরই ক্ষতি করছে কিন্তু ভাবছে তারা সফল। দেখেন মহান রব্বুল আলামিন বর্তমানে এই প্রযুক্তিটা কিন্তু আমাদের মধ্যে আছে, যে কি এই ট্রজান ভাইরাসটা হলো ট্রজান হর্স ভাইরাসটা আমাদের কম্পিউটারের সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, ভালো সফটওয়্যার সেজে ঢুকে, কিন্তু তারপরে কি করে আমাদের সেই সিস্টেমকে ক্ষতি করতে চায়। কিন্তু এখানে মহান রব্বুল আলামিন এই মুনাফিকরা তারা নিজেদের ভালো সেজ আমাদের মধ্যে ঢুকে আল্লাহ এবং মুমিনদের ক্ষতি করতে চায়, কিন্তু এই সিস্টেমে আমাদের সেই সিস্টেমের অ্যাডমিন মহান রব্বুল আলামিন তাদেরকে কি একটা স্যান্ডবক্স, একটা বক্সের মধ্যে বা আলাদা ভার্চুয়াল পরিবেশে আটকে রেখেছেন, যেখানে তারা নিজেদেরই ক্ষতি করছে কিন্তু ভাবছে তারা সফল হয়েছে। এটা আসলে হাসিরই বিষয়। ভবিষ্যৎ প্রযুক্তি সেলফ ডিস্ট্রাক্টিং ম্যালওয়্যার, এমন কিছু উন্নত ভাইরাস আছে যা টার্গেটকে আক্রমণ করতে না পারলে নিজের সোর্স কোড নিজেই মুছে ফেলে। এই টাইপের প্রযুক্তি ভবিষ্যতে আমরা দেখব, যে তার টার্গেটকে যদি সে আক্রমণ করতে না পারে, সে রাগে ক্ষোভে বা নিজের অজান্তেই
নিজেরই ডাটা বা নিজের মুছে ফেলবে বা নিজেরই ক্ষতি করবে। মুনাফিকদের আমলগুলো পরকালে এভাবেই সেলফ ডিলিট হয়ে যাবে। তারা তাদের আমলগুলো পরকালে গিয়ে মহান রব্বুল আলমিনের কাছে যেয়ে দেখবেন কি তাদের কোনো আমল নাই, কি হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে। সিকোয়েন্স অ্যানালাইসিস। এই আয়াতটার আমরা একটু সিকোয়েন্স অ্যানালাইসিস দেখি। দেখেন, আগে ধোঁকা দেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে, তারপরে তার পরিণতির কথা। এটি প্রমাণ করে যে কর্মের ফল স্বয়ংক্রিয়ভাবে কর্মের সাথেই যুক্ত। আগে কিন্তু পরিণতির কথা বলা হয় নাই, আগে বলা হয়েছে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে। কোরআনের প্রত্যেকটা আয়াত এবং অর্থ কি যে সুন্দর করে সাজানো গোছানো এবং অর্ডার এক্সামস মেনে চলে বা সিকোয়েন্স মেনে চলে, আপনি সেটা যত গবেষণা করবেন ততই আশ্চর্য হবেন। বন্ধুরা দেখুন, মহাবিশ্বের স্রষ্টা 1400 বছর আগে মুনাফিকদের যে বিহেভিয়ার অ্যালগোরিদম দিয়েছেন তা আধুনিক সাইবার সিকিউরিটির স্যান্ডবক্সিং লজিকের সাথে হুবহু মিলে যায়। আপনারা যত কোরআন পড়বেন, যত গবেষণা করবেন, তত এর মধ্যে থেকে ইনফরমেশন পেতেই থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে নিজে দেখুন, নিজে বোঝার চেষ্টা করুন এবং অন্যকে বোঝার জন্য সাহায্য করুন, তাকে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।